হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবার, ওয়েদারটা তেমন একটা ভালো না, তবে আমাদের আজকে একটা বার্থডে ইনভাইট আছে, সো সেখানেই যাচ্ছি আজকে। ভাবির ছেলের জন্মদিন আজকে, আমার সাথে কাজ করে সেই ভাবির, তো তার ছেলের জন্মদিনে হচ্ছে আমরা সবাই পুরো ফ্যামিলি যাচ্ছি। তো কি করছি না করছি সব কিছুই টোটালি আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করার চেষ্টা করব। সো এখন হচ্ছে অলরেডি 4টা বেজে গেছে, আমাদের যেতে যেতে 2টা বেজে যাবে। আর গিফট হিসাবে আমি একটা ছোটোখাটো গিফট নিয়েছি, কারণ ছেলে মানুষের জন্য আসলে তেমন কিছু কেনা মানে বোঝা যায় না আসলে কী কিনবো না কিনবো, তো এই জন্য জাস্ট আমি একটা স্কুটি নিয়েছি। আর হচ্ছে ভাবির মিষ্টির অর্ডার ছিল, সেই মিষ্টি অর্ডার বানায় নিছি। তো চলেন যাওয়া যাক তাহলে। এই যে আজানুল সিনহা অলরেডি বসে পড়েছে, আর আজানুল ওখানে বাইরে সামনে ওর বাবার সিটে বসছিল। এই যে মিষ্টিটা হচ্ছে আমার এখানে সামনে রাখছি। সো এই যে এখানে একটু হালকা ভালোই সুন্দর ওয়েদার আছে, রৌদ্র আছে। তো এই যে আজান বাইরে গেছে, গাড়ি আমরা এখানে পার্কিং করছি, পরে দেখুন নে। আর ভাবিদের মানে অপোজিটে একটু ঘুরা যাইতে হইব, ওই যে দেখা যায় পার্কে। এই যে ভাবির ব্যালকনির সবচেয়ে মেইন আকর্ষণ যেটা, সামারের আকর্ষণ, আর সবচেয়ে মানে বিশেষ আকর্ষণ হচ্ছে যে কচু গাছ, কচু পাতার পানি। আল্লাহ, টমেটো গাছে টমেটো হয়েছে, ওই যে ভালোই তোমাদের মানে নিচে আছে, সুন্দর আছে। আমারও আছে, আমারটা বড়ই ভালোই, তাহলে আমার বউ এখানে অনুষ্ঠান করা যায়। এই যে মরিচ গাছ, এই যে আমারটি ওই যে একটু হয়েছে, একটা একটু বড় হয়েছে অবশ্য, এই যে একটা এরকম হয়েছে, কিন্তু মরিচ তো হয় নাই। ফুল গাছ বুনে রাখছে রে, আমি ফুল গাছ বুনি নাই, আমি শুধু ও মা গো, এটা কি মানে গাছ চারা থেকে হয়েছে? এটা আমারে গত বছর এক ভাবি দিছিল। এটা বাইসা রইছে? হ্যাঁ, আমি ঘরের ভিতরে রাখি দেখেছি, এই জন্যই শোনা। গাছ আও মা, কিন্তু ফুল হয় না। ডাটা তো বাতি হয়ে গেছে গা, কি ব্যাপার ডাটা খাও নাই? ডাটা মানে আদরের চোটে আর খাই নাই। ধইনা পাতা বুনো না? ধইনা পাতা ওই যে বুনছিলাম, অকাল পক্ষ ধইনা পাতা হইছে। তো এই যে হচ্ছে সেই ম্যাডাম যার ছেলের জন্মদিনে আমরা আসছি, অবশ্য পার্কে। এখন আমি একটু বাসায় আসছি যে মিষ্টি রাখার জন্য। তো বাসা অনেক সুন্দর গুছানো ছোট, মানে সুন্দরী মানুষের বাসা তো সুন্দরী হবে, স্বাভাবিক না? তো চলেন এখন আমরা গ্রিল পার্কের দিকে যাই। তো ভাবির বাসা থেকে এসেই দেখি এখান দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই মিলে গরম গরম গ্রিল মজা করে খাচ্ছে। আর বাচ্চাদের জন্য তো ব্রুস্ট ছিল, এটা বাচ্চারা খুবই বেশি পছন্দ করে, আমার বাচ্চারা তো আরও বেশি, মানে ওদের খুবই ফেভারিট। তো এখানে হচ্ছে মনির ভাইয়া গরুর মাংসটা এখন পুড়তেছিল, আর গরুর মাংসটা এত মানে জুসি ছিল, ম্যারিনেশনটা খুবই ভালো হয়েছে। সবাই মিলে আসলে খুবই মজা করেছি। আর ভাবির জন্য খুব প্লাস পয়েন্ট হচ্ছে ভাবির বাসার নিচে হচ্ছে এত সুন্দর একটা জায়গা, আসলে গ্রিল করা যায়, বাট সব জায়গায় তো এরকম সুযোগ সুবিধা থাকে না। সো সব কিছু মিলে আসলে খুব ভালো একটা দিন গেছে। ধন্যবাদ ফারজানা ভাবিকে এত সুন্দর একটা চমৎকার আয়োজন করার জন্য। আর এখানে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, দেখতে থাকুন আজকের ভিডিওটা, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
তো গ্রিলের শেষে মেন আকর্ষণ ছিল হচ্ছে তরমুজ, এত চমৎকার ছিল, দেখতে থাকুন, আশা করি আপনাদেরও দেখে জিভে পানি চলে আসবে। তো সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে বিকেলে এই যে জন্মদিনের যে মেইন প্রোগ্রাম সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম, বাঙালি মানে কিন্তু ডেজার্ট প্রেমী। আর এখানে সবাই এক একটা করে ডেজার্ট বানায় নিয়ে আসছিল। এখানে ছিল কুমিল্লার রসমালাই, এটা ছিল বনফুলের সেই কি বলবো আসলে বিখ্যাত মিষ্টি, সবারই নাম জানা মুখে মুখে। সো আর একটা ভাবি বানাইছিল কেক, তারপরে ফারজানা ভাবি ছিল পুডিং। আর যেহেতু ম্যাডাম হচ্ছে ম্যাকডোনাল্ডসে কাজ করে, তো তার ম্যাকডোনাল্ডস থেকে সে নিয়ে আসছিল 3 রকমের ডোনাট। তো বাচ্চাদের তো ডোনাট এমনিতেই পছন্দ, সবাই মিলে এখন এই কেক কাটাকাটি আর এই খাওয়া দাওয়া মানে কি বলবো একদম ভরপুর ভুরি ভোজন হবে এখন। সো দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর হ্যাঁ, কারো যদি জিভে পানি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটুখানি নিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও ভিডিওটা শেয়ার করে তাদেরকেও একটু খাওয়ার সুযোগ করে দিতে ভুলবেন না। তো খাওয়া দাওয়া অনেক হয়েছে, সবাই কিন্তু এখন খুবই ক্লান্ত। এখন হচ্ছে পরের চ্যাপ্টার অবশ্যই সবার খুবই পছন্দের, এটা হচ্ছে কফি টাইম। কারণ বাঙালি মানেই খাওয়ার পরে হচ্ছে 1 কাপ কফি বা 1 কাপ চা তাদের খুবই প্রয়োজন। আসলে কি বলবো, আমার তো ভাই একদম জমে গেছে। তো ভাইয়া হচ্ছে বাসা থেকে চার জন্য পানি গরম করে নিয়ে আসছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে কফি খাচ্ছি, সরি চা না, আসলে কফি খাচ্ছি। তো খুবই ভালো লাগছে আসলে এই বিষয়টা, কারণ খাওয়ার পরে 1 কাপ কফি বা 1 কাপ চা না হলে না আসলে ব্যাপারটা একটু ধিমিয়ে যায়। সো যাই হোক, এখন হচ্ছে কফি খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ছোট্ট পরিবারটাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।